গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর ফ্যামিলি। এখন ঘড়িতে বাজে 7টা। আজকে সকাল সকাল উঠে গেছি আমি আর আমার ছেলে। আর আজকে প্ল্যান আছে একটু যাবো, পুজো দিতে যাব। তো সেই কারণে আজকে সকালবেলা উঠে গেছি। আর এখন মানে রেডি হয়ে যাব, চান টান করে নেব। তো ভাবছিলাম আর কি অনেক দিন ধরে যে যাব বাট হয়নি। আর পরীক্ষাটা চলছিল, যেহেতু পরীক্ষা ফিনিশড হয়ে গেছে। আর আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাবলাম আজকে যাই, নাহলে আর পরে আমার সময় হবে না। কারণ আবার সেই স্কুল শুরু হয়ে যাবে, রুটিন শুরু হয়ে যাবে, তো টাইম হবে না। আর আজকের ওয়েদারটা বাইরে দেখাচ্ছি তোমাদেরকে, এরকম করে রয়েছে, জানি না বৃষ্টি হতে পারে। আর এত গরম লাগছে না, এরকম ওয়েদারে আরও বেশি মানে প্রবলেম হয়। তো তোমাদের দেখাচ্ছি, দেখো একটু। তো আজকে সকাল থেকেই খুব মেঘলা করে রয়েছে, জানি না বৃষ্টি হতে পারে। তো এই গরমের মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে খুবই ভালো হয়, তাহলে একটু ঠান্ডা হবে ওয়েদারটা, না হলে তো প্রচুর গরম পড়েছে দুদিন ধরে। আর এইদিকে আমি চলে এসেছি এবার। আজকে সকালে তো ওঠা হয়ে গেছে, তো বিছানাটা একেবারে গুছিয়ে নিই। ঘরটার আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু কেউ শুয়ে থাকলে বিছানাটা আর কি গোছানো হয় না। তো এখন পরীক্ষা শেষ হয়েছে, তাই আর কি একটু দেরি করেই ওঠা হচ্ছে। তো রোজই আমার বিছানা তুলতে দেরি হয়ে যায়, কিন্তু আজকে সকাল সকালই বিছানা তোলা আমার হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ছেলে নিচে গেছে, আর এই ফাঁকে আমি বিছানাটা তুলে এবার চান করতে যাব। তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন চান টান করে, আর এই বেরোবো। আর এই যে ইনিও যাচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, নাহলে দেরি হয়ে যাবে। তো পৌঁছে গেলাম মন্দিরে। আর আজকে এসেছি ব্যারাকপুরের হনুমান মন্দিরে, যেটা একদম স্টেশনে আছে। আর আজকে মন্দিরটা এত ফাঁকা ছিল যে আমি পুরো পরিষ্কারভাবে বজরংবলীর ছবিটা তুলতে পেরেছি। তো অন্যদিন তো এখানে কি ভিড় থাকে, মঙ্গলবার দিন বেশি ভিড় হয়। তো এখানে অঞ্জলি হয়, তো সেই জন্য ভিড়টা হয়। তো ভালোভাবে পুজো দিলাম, তারপর আমরা খেতে চলে এলাম। এখানে একটা দোকান আছে, তো লুচি খাবো। তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমরা একটু স্মার্ট বাজারের দিকে গেছি। তো এইখানে দেখো আমাদের এই দেওয়ালটা নতুন করা হয়েছে। তো স্টেশনের পাশে যে ফুটপাথটা আছে সেখানটা করা হয়েছে, কি সুন্দর লাগছে। বাড়ি এসে দেখি আমার এখানে ফুলে ভর্তি, মানে যেহেতু 9টা বেজে গেছে, তো ফুলগুলো একদম ফুটে রেডি। সো ফাইনালি এখন বাড়ি পৌঁছলাম, ঘড়িতে বাজে 10:30। আর বাইরে সেরকম খুব একটা ভিডিও করতে পারিনি, যতটুকুনি পেরেছি করেছি, কেন এত গরম বাইরে। আর দিনের বেলা যেহেতু বেরোনো হয় না আবার, তো সেরকম বোঝা যায় না বাইরে কত গরম। আর লাস্ট দুদিন থেকে খুবই গরম পড়েছে, তো সেই কারণে আজকে বেরিয়ে বুঝতে পারলাম বাইরে কত গরম। যাই হোক, পুজো ভালোভাবে দিলাম। আর বেশ একটা ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না আজকে, যেহেতু শনিবার এত ভিড় থাকে না। মঙ্গলবার দিনটা ভিড় হয়, কেন মঙ্গলবার দিনটা অঞ্জলি হয়, তো সে কারণে ভিড়টা বেশি হয়। আর শনিবারে এমনি জাস্ট পুজো টুজো হয়। তো আজকে আর কোনো লাইনে দাঁড়াতে হয়নি, ভালোভাবে পুজো দিতে পেরেছি। তো এই হচ্ছে, এখন বাড়ি এসে রান্না বান্না করতে হবে, তো ওগুলো আগে সারি। আর ওখানে তো বেরিয়ে আর কি খেয়ে নিয়েছিলাম, কেন সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি খালি পেটে ছিলাম। তো বেরিয়েই আগে প্রসাদটা খেয়ে তারপর ইয়ে করলাম, লুচি খেলাম, তোমরা দেখতেই পেয়েছো। কিন্তু ছেলে খায়নি, ছেলে একদমই খায়নি, মানে হাফ মতো খেয়েছে কি না, আর খায়নি, ওর ভালো লাগেনি। তো এবার আবার সে এখানে এসে ওকে আবার এসে আবার খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো চেঞ্জ করে নিই আর কাজে লেগে পড়ি। আজকের দিনটাই শুরু হয়েছে একটা সুন্দরভাবে পুজো দিয়ে, তো বেশ আজকে মানে মনটাও বেশ হ্যাপি আছে যে আজকে দিনটা বেশ ভালো যাবে। তো এই যে এসে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে হচ্ছে ভাত। তো সেই রান্নাবান্নায় লেগে পড়েছি। একজন শুয়ে পড়েছে, এদিকে টিভি চলছে, এদিকে শুয়ে পড়েছে। আর একটা ওই ভেতরে টোগো। তো বাড়ি এসে একটা বড় কাজ করতে হলো, সেটা হচ্ছে কম্বলগুলো আজকে কেচে দিয়েছি। হ্যাঁ, একটু শুনতে অড লাগছে, কম্বল আমি কাচি, প্রতি বছরই কাচতে হয় আমাকে, না হলে আমার ভালো লাগে না। কেন এটা আমি কোনো কভার ইউজ করি না, তো সেই কারণে আর কি আমার মানে কেচে দিলে একটু ভালো হয়, এমনিও নোংরা হয়েই যায়।
কিছু কিছু জিনিস আছে যেটা কাচা যায় না, সেগুলোকে কাচি না, কিন্তু যেগুলো ওয়াশেবল সেগুলোকে কেচে নিই। তো এটা আমার একটা কম্বল আছে যেটা ওয়াশেবল, তো এটাকেও কেচেছি। আর একটা আছে, তো এই দুটো যেহেতু সিঙ্গেল ছিল সেই জন্য কোনো অসুবিধা হয়নি। কিন্তু এর থেকে বড় একটা আছে, সেটাকে কাচতে গেলে আমার কারোর হেল্প লাগবে, এটা একার দ্বারা সম্ভব হবে না। তো আজকে যেটা ধুয়েছি সেটাও কিন্তু খুবই ভারী হয়ে গেছিলো, যেহেতু কম্বল জল পড়লেই ভারী হয়ে যায়। তো আমি এরকম একটা বাস্কেট নিয়ে নিয়েছি, যার মধ্যে এরকম আর কি ফুটো করা থাকে, তো থাকে না ঝুড়ির মতন যে বাস্কেটগুলো, সেই বাস্কেটগুলো নিয়েছি যাতে জলটা ঝরে যায় আর ইজি হয়। কেন আমি তো কাচি নিচেই, বাথরুম তো নিচেই, তো সেখান থেকে কেচে তুলে নিয়ে আসতে ওপরে একটু কষ্টই হয়ে যায়, তখন আর কি জলটা ঝরে গেলে সেরকম অসুবিধা হয় না। আগে থাকতে আমি কিন্তু কম্বল কাচতাম না, প্রতি বছর আর কি রোদে দিয়ে ভালো মতন একটু ঝেড়ে টেড়ে নিয়ে রেখে দিতাম বক্সে বন্ধ করে। কিন্তু এখন ইদানিং আমি কাচি, আরও সার্ফ দেই না, শ্যাম্পু দিয়েই করি, যাতে আর কি কম্বলগুলো নষ্টও হয় না, সফটও থাকে এবং গ্লেজটাও নষ্ট হয় না। তো এখন যা রোদ পড়েছে মনে হচ্ছে আজকে একদিনেই শুকিয়ে যাবে কম্বলগুলো। তো লাস্ট 4-5 বছর ধরে তো আমি কম্বলগুলোকে কেচে দিই, তো এইভাবে কোনোই অসুবিধা হয় না আমার। আর গ্লেজটাও বেশ ভালোই থাকে, কিন্তু শুকোতে একটু টাইম লাগে, যেটা একদিনে না হতো 2 দিনে শুকোবে। তো ঘড়িতে বাজে এখন 1:30, আর এখন আমি চান টান করে এসে পুজোটা দিয়ে দিলাম। সকালে তো পুজো দিয়ে যেতে পারিনি বাড়িতে, যেহেতু তাড়াহুড়োয় বেরিয়ে গেছিলো, তো আবার চান করে এসে পুজো দিলাম। আর এমনি কম্বলগুলো কেচেছি, তো তাই ভিজে তো গেছিলামই, এত ভারী ভারী কম্বল, তো ওটা কেচে ধুয়ে আজকে রোদ্দুর তো ভালো আছে, মোটামুটি আজকেই শুকিয়ে যাবে, কিন্তু দেখি হয়তো 2 দিনও লাগতে পারে। এবার আমি বড়টাও দিতে হবে, বড় যে ব্ল্যাঙ্কেটটা আছে ওটাও দিতে হবে, ওটা তো আরও বেশি কষ্ট, এটা তো তাও সিঙ্গেল ছিল, হয়ে গেছে। তো যাই হোক, এখন লাঞ্চটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে, তো চলো। কেন না, কেন চুরি করেছো? না, আমার কাছে আসতে হবে না, না আমাকে ডাকতে হবে না। দেখো দেখো, চুরি করেছিস কেন? চুরি করেছিস, চুরি করেছিস কেন বল? চুরি করেছিস কেন বল? ওখান থেকে খেলি কেন? দেখো বুকটা, দেখো একবার, একটা মুখ দেখো। তো এইখানে টোগো আর কি বিস্কুট চুরি করে খেয়েছে, তো সেই জন্যই আমি ওকে বকছিলাম। আর ও রীতিমতন আমি এসে গেছি বলে ও ভয় পেয়ে গেছে। আর এখানে আরেকজনের কাণ্ড দেখো, বরবন বিস্কুট থেকে ক্রিমগুলো বার করে আলাদা করে রাখছে। তাই মানে কি যে করে এরা। আর আমি এই সময়টা একটু ওপরে গেছিলাম, মানে আমার এডিটিং ছিল সেই জন্য, তাই এই 2 ভাই মিলে মানে নিচে কি যে করছে কি বলবো। তো এরকম কে করে বলো? আর এইদিকে একজন চুরি করে ওনার ভাগটা খেয়ে নিচ্ছেন তাড়াতাড়ি করে, যেহেতু আমি আবার যদি ফেলে দেই। আর এখানে করছি বিকেলের চা, ঘড়িতে বাজে এখন 5টা। তো আজকে স্মার্ট বাজার গেছিলাম, তখন এইটা নিয়ে এসেছি, এটা কি ট্রাই কালার পাস্তা। তো আগে একবার খেয়েছিল আমার ছেলে, তো ওর খুব ভালো লেগেছে, তাই আজকে আবার নিল, তো আজকে করব। তো এখানে জলটা গরম করে নিয়েছে, আর এই হচ্ছে পাস্তা, খালি কিছুই না, নর্মাল পাস্তার খালি কালার করে দিয়েছে, এটাই যা। তো জানি না, বাচ্চাদের এটাই ভালো লাগে। আর এখানে যে প্যাকেটে যে মশলাটা দিয়েছিল সেটা ঢেলে দিলাম, আর পুরোটাই আর কি একটু চিজি টাইপের আর কি। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তো প্রথমে তো জল টল দিয়ে যেরকম ইনস্ট্রাক্টেড ছিল সেরকমই করেছি, কিন্তু শেষে আর কি আমি একটু শুকিয়ে ফেলেছিলাম, যার জন্য ক্রিমি ব্যাপারটা হয়নি। তাই আর কি ছেলে একটু রেগে গেছে, ও বলছে যে কি করে ফেললে তুমি এটা। আর এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, আজকে প্রথমবার এসি চালিয়েছে মাদের রুমে, তাই টোগোর রিয়াকশনটা দেখো জাস্ট। এসি চললে তো টোগোকে খুঁজেই পাওয়া যায় না। এই যে প্রথম গরমে এসি চলছে, আর এই যে এটাকে দেখো, কোথায় চলছে? কমিয়ে দেই মানে? তুই কখন ঢুকেছিস? হ্যাঁ, এই খুব মজা। তো
তো এই এবার শুরু হলো, ঠিক 9টা বাজলে মা এই রুমে আর কি টিভি দেখে চলে আসে শুতে, আর ও এখানে সঙ্গে সঙ্গে আসবে, এসি চালাবে, তাই ও এখানে শোবে। আর টোকোকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর যেদিন মার একটু দেরি হবে আসতে এই রুমে, ও গিয়ে সঙ্গে সঙ্গে মাকে বোঝাবে যে চলো এই রুমে, ওখানে গিয়ে এসিটা চালাও, আর এসির দিকে তাকিয়ে থাকবে যে কখন ওটা অন হবে আর ও এখানে ঘুমোবে। তো যখন এসি চলে না, ওর খাবার দাবার কিচ্ছু প্রয়োজন পড়ে না, ও চাইলে এখানে সারাটা দিন রাত পড়ে থাকতে পারে। তো আজকে রাতের ডিনার ছিল চাউমিন, যেহেতু সকালবেলা সেরকম রান্না হয়নি, তো আজকে ডিনারটা একটু স্পেশাল হয়েছে। তো আজকের জন্য এইটুকুনি। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।